10 বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার সেন্ট কিটসে কোনো পাত্তাই পায়নি মিরাজের দল। তাতে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা। ম্যাচ হারের পর কোনো অজুহাত না দেখিয়ে সরাসরি ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন টাইগার অধিনায়ক। সেন্ট কিটসে টস হেরে ব্যাটিংয়ে নেমে 45.5 ওভারে 227 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এক সময় তো 115 রানে 7 উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছিল টাইগাররা। সেখান থেকে রেকর্ড 92 রানের জুটি গড়ে দলকে সম্মানজনক একটা সংগ্রহ এনে দেন মাহমুদুল্লাহ ও তানজিম হাসান। তবে এই রানে যথেষ্ট ছিল না ক্যারিবীয়দের আটকাতে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এই লক্ষ্য 7 উইকেটে এবং 79 বল হাতে রেখে তুলে ফেলে। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক ব্যাটসম্যানদের ভুল স্বীকার করে বলেন, মাঝের ওভারগুলোই আমরা ভালো ব্যাটিং করিনি, কোনো জুটি হয়নি, একের পর এক উইকেট পড়েছে। মাহমুদুল্লাহ ও সাকিব তানজিম ভালো খেলেছে, তবে ভুলটা আমাদেরই। এই মাঠে স্কোরবোর্ডে 300 রান ছাড়া লড়াই করা সম্ভব নয় বলে জানিয়েছেন মিরাজ। টাইগার অধিনায়ক বলেন, তারা ভালোই বল করছিল, আমরা শুরুতে রান উঠাতে পারছিলাম না। 4 উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, 300 রানের বেশি করা দরকার ছিল। ম্যাচ হারার কারণ হিসেবে ব্যাটসম্যানদের দোষলেও বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন মিরাজ। বাংলাদেশের অধিনায়ক বলেন, প্রথম 10 ওভারে আমরা দারুণ বোলিং করেছি, বিশেষ করে আমাদের সেরা বোলার রানার। এই উইকেটে এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য খুবই কঠিন। তো দর্শক, আমাদের সাথে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।